সকাল বন্ধুরা, আমি অর্পিতা, অর্পিত ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভীষণ ভালো আছি। তো এই তো এখন 8টা বেজে গেছে, তাড়াহুড়ো করে বাবানকে রেডি করে দিলাম। টিফিন আজকে কিছুই বানিয়ে দিতে পারিনি, জানো, উঠতে একটু লেট হয়ে গেছে। 6:30টার সময় উঠবো ভেবেছি, 7টা বেজে গেছে। কালকে শুতে শুতে তো এত রাত হয়ে গেছে, বিছানায়তেই গেছে 12টার সময়, ঘুমোতে ঘুমোতে 1টা। তাড়াতাড়ি করে ছোটকে তুললাম, এখন এই তোকে রেডি করে দিচ্ছে। ও বলছে আমি ঘুমাবো। এখন আমি বলছি বাবানকে দিয়ে আসি তারপর ঘুমাবে। ওকে এখন এই যে ফ্রেশ ট্রেশ করাবো, মানে মুখে ক্রিম দিব, চুলে তেল দিয়ে দিব, তারপর বাবানকে জুতো পরিয়ে এখন বের হয়ে যাব স্কুলে। তোকে স্কুলে দিয়ে এসে তারপর বাকি সব কাজ করবো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই তো আমরা বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য। এটা হচ্ছে বাবানের বাবার অফিস, এই যে। আর ওই যাবে, দেখো বাবান আগে চলে গেছে। ওই দেখো বাবান চলে গেছে। বাবান দাঁড়াও। এই যে আমাদের ছোটকে আনতেই দেরি হয়ে গেল 5 মিনিট ছোটোর জন্য। কি কোনটা? হ্যাঁ, ছাড় যাবো, ছাড়। তেত্তি আছে। তো এই যে বাবানকে দিয়ে আমরা ঘরে চলে আসলাম। এখন বাজে 9:10 বেজে গেছে। আসার সময় যে ছোটোর জন্য জুস এনেছি, বাবানকে তো বললাম না যে টিফিন বানিয়ে দিইনি, ওকে হচ্ছে একটা বাউলি কিনে দিয়েছি। তো দিয়ে আসলাম, কতক্ষণ খেলা করলো বাবান ছোট দুজনেই। তারপর তো ওই যে ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাসে দিয়ে ব্যাস চলে আসলাম। আসার সময় কান্না করছিল। ওই ফার্স্ট বেঞ্চ ছাড়া বসেই না, ফার্স্ট বেঞ্চের কর্নারে না হলে মানে পাগল করে দেয়। যদি দেরিতে যায়, যদি জায়গাও না থাকে, তবুও কান্না করতে থাকে। তারপর টিচাররা সেখানেই বসিয়ে দেয়। তো ফার্স্ট বেঞ্চে কর্নারে জায়গা পেয়েছিল, ওই খেলতে গেছে, এসে দেখে আরেকজন বসে গেছে ওর পাশে, ওর সঙ্গে ব্যাস বসবে না, কতক্ষণ কান্না করলো। তারপর টিচার আবার ওকে সরিয়ে, তারপর আবার মানে ওকে সরিয়ে দিল ওইখান থেকে। তো তারপর আবার টিচার বললো যে বাবার মানে লিখতে লেজি, লিখতে চায় না, বলেছিল ওকে টিচাররা যেখানে বসে টেবিলে, সেই টেবিলে নিয়ে গিয়ে তারপর ওকে লেখায়। তাই বলছে যে লেখাতে একটু লেজিও। তো আর কি, বাড়িতেও ওরকমই করে ও। পড়াশোনা তো করতে যায়, মানে কত তাড়াতাড়ি পড়াশোনা শেষ হবে, ও শুধু এইটা হবে, খেলার চিন্তা, বেশি দুষ্টুমি করে। তো এখন আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করব। ঘর গুছোইনি, মানে বিছানা টিছানা কিচ্ছু পরিষ্কার করে যায়নি। বিছানা পরিষ্কার করে তারপর রান্নাবান্না করব। ছোটোকে শুধু একটুখানি, মানে 3টে বিস্কিট একটু দুধ দিয়ে ভিজিয়ে খাইয়ে দিয়েছিলাম। তো ওকেও খাওয়াবো, জুসটা খেলে তো কিছুক্ষণ পর ওকে খাওয়াবো। আমি তো কিছুই খাইনি, ওই যে ছোলা ভিজানো খেয়েছিলাম, ছোলা ভিজানো আর একটু জল খেয়েছিলাম সকালে। এখন একটু ছাতু খেয়ে নিবো আগে, ছাতু খেয়ে তারপর কাজে লেগে পড়বো। বাবার সঙ্গে সকাল থেকে কোনো ফোন হয়নি, কথা হয়নি, ফোনই লাগছে না। ওই যতক্ষণ ওই জায়গার থেকে না বেরিয়ে আসবে ততক্ষণ তার ফোনে কোনো কন্ট্যাক্টই হবে না।
এই তো সব কমপ্লিট করে রান্না বসিয়ে দিয়েছি। বাবানের বাবা ওই যে মাছ এনে দিয়ে গেছিল, 1 কেজি মাছ এনেছে জানো, ও নেই, আমি অত মাছ কি আর শেষ হয়, তার এখনো 4 পিস মাছ, 2 পিস মাথা আছে, তো মাথাগুলো দিয়ে বাঁধাকপি ঘন্ট করছি। আর মাছগুলো হচ্ছে একটু ঝাল করব, মানে টমেটো তারপর সব মশলা একটু পেস্ট করে একটু ঝাল করব, এরকমভাবে মাছ খেতে বেশি ভালো লাগে। মশলা টশলা সব রেডি করে নিয়েছি। এখানে ভাতও আমার হয়ে গেছে, আর 5 মিনিট টাইম লাগবে। বললাম না, এই ভাতটা হতে অনেক টাইম লাগে, আর প্রেশারে তো ভাত হতে টাইম লাগে না, 5 মিনিটেই হয়ে যায়। ছোট ওই ঘরে খেলা করছে, কিছুক্ষণ মোবাইল দেখলো, তারপর পটি করলো একবার, জানো তো, একবার পটি করলো, তারপর খাইয়ে দিলাম, খাওয়ার পর আবার পটি করলো। তো সেগুলো পরিষ্কার করিনি, প্রথমেরটা তো পরিষ্কার করা হয়েছে, এখন আবার পটি করলো, সেটা পরিষ্কার করবো, ভাতটা নামিয়ে তারপর গিয়ে করবো। এদিকে আজকে আর জামা কাপড় কিছু ধোবো না, এখন বাজে 11টা, 12টার মধ্যে রেডি হয়ে আমাকে আবার বেরোতে হবে। তো রান্না বান্না কমপ্লিট করে একটু ঘরটা ঝাড় দেবো। আজকে তো আর ঘর মোছামুছির কোনো কারবার নেই, ঘর ঝাড় দিয়ে স্নান করবো, ঘর ঝাড় দিয়ে স্নান টান করেই রেডি হব, মানে স্নান পুজো করে রেডি হব। আর খাওয়ার মনে হয় না টাইম পাবো, ওই যে একটু মুড়ি খেয়ে নিয়েছি, ভাত খাওয়ার মনে হয় না টাইম পাবো। বাবানের বাবা ফোন করেছিল কিছুক্ষণ আগে, ও আস্তে আস্তে ওই 1:30টা 2টো বেজে যাবে আর কি। তো আমাদের এই তো বেরোনোর টাইম হয়ে গেল। আজকে তো দুরন্ত এক্সপ্রেসের গতিতে কাজ করতে হলো আমাকে। খাওয়া দাওয়া করলাম, একটু টিফিন বাটি মানে ছোটো বাটিতে একটু করে ভাত নিয়েছি আমি, খেয়ে আবার ছোটোকে ওই যে সুজিটুকু ছিল ওইটুকু খাইয়ে যে ছোটোকে রেডি করিয়ে দিলাম। তখন যে জামাটা পরেছিল ওইটা তো নাকের প্যাটা ট্যাটা দিয়ে জামার অবস্থাই খারাপ করে দিয়েছে, ওই জন্য ওকে আরেকটা অন্য গেঞ্জি পরিয়ে দিলাম। চুপ 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 চুপ, চলো। এখন হচ্ছে বিকেলবেলা, মানে 4টা বেজে গেছে। বাবানের বাবা অনেকক্ষণ আগে চলে এসেছে। আমি ওই যে বাবানকে স্কুলে আনতে গেছিলাম, স্কুল থেকে বাবানকে মাত্র নিয়েছি, তখনও ফোন করেছে যে আমি অফিস চলে এসেছি। তো আবার বাইক রেখে হেঁটে হেঁটে আবার মানে স্কুল পর্যন্ত যায়নি, হাফ রাস্তা আমরা তখন চলে এসেছি। ও গিয়ে আবার ছোটোকে নিয়ে আসলাম, বাবানকে নিয়ে এই তো ঘরে চলে এসে খাওয়া দাওয়া করলাম। ছোটো ওই দেখো ঘুমিয়ে পড়েছে, বাবানও ঘুমিয়ে পড়েছিল, একটু ঘুমিয়ে 1/2 ঘন্টা ঘুমিয়ে এই যে উঠে পড়লো। বাবানের বাবা বাইরে ওই যে বাইক মুছে বাইকটা এখন ঘরে তুলে রাখবে। আর আমার গাল দেখো ফুলে গেছে, কুলের বিচি গালের ভেতর। কুলের আচার বানিয়েছি, সবসময় মোটামুটি কুল খেতেই থাকি আচার, তো জানি না কতদিন, কয়েকদিনেই আচার শেষ হয়ে যাবে। না এখন আমিও একটু রেস্ট করবো, বাবানের বাবা চলে যাবে অফিসে, টাইম তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। ঘরে আসার পরও একবার অফিসে গেছিলো, গিয়ে কিছু কাজ করে দিয়ে আসলো 1/2 ঘন্টার মতো, কাজ টাজ করে তারপরে এসে খাওয়া দাওয়া করলো। এই খাওয়া দাওয়া করতে ওই জন্য আজকে আমাদের লেট হয়ে গেছে, 2টো 2:30টা বেজে গেছে। তো তারপরে যে একটু শুয়ে শুয়ে টিভি দেখলাম সবাই মিলে, মানে বাবানের বাবা আমি, তারপর ওরা তো ঘুমিয়েই পড়েছিল। তো তারপর ও উঠে আবার গেল ওই যে বাইক মুছতে, তুলে বাইক এখন অফিস চলে যাবে। আমিও শুয়ে পড়বো, শুয়ে একটু ঘুমোলে ঘুমাবো, না ঘুমালে একটু শুয়ে শুয়ে মোবাইল দেখবো, তারপর তো আবার সন্ধ্যাবেলার কাজ আছেই। জয় জয় দুটা তো গুলি গেল। চলো চলো বিছানায় চলো, হবে না। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে বাবান ছোটরা ঘুম থেকে উঠলে এখন দুষ্টুমি করছে, আর এইখানে হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন। আজকে সন্ধ্যাবেলায় হবে বরের হাতের চাউমিন। তো ও চাউমিন রান্না করছে, মোটামুটি রেডি করে নিজেই রান্না করছে। ওই দেখো 1 কড়াই চাউমিন, এটাই আজকে ডিনার। 2 দিন বাড়িতে ছিল না তো ওই জন্য এখন ওকে দিয়ে আজকে টিফিন বানাচ্ছি।
এইখানে এই যে চাউমিন বানিয়ে বাবানের বাবা আর আমারটা নিয়ে ঘরে আসলাম। বাবানকে বললাম যে এখানে খা, না বাবান এখানে খাবে না, ডাইনিং টেবিলে বসে খাবে। আর তার সঙ্গে সঙ্গে ছোটও, মানে বাবান যেটা করবে ছোট তার কপি করে, কার্বন কপি। তো ওই দুইজনকে আর কি ওইখানেই দিয়ে আসলাম। ঠিক আছে ওখানেই খা, বাবানকে আবার বইটাই পড়াতে হবে। বাবানের বাবা বলছে আর কিছু খাবো না, চাউমিন খেয়ে শুয়ে পড়বো। আসার পর থেকে তো আর রেস্ট করতে পারেনি বেচারা, অফিস গেছিলো, তারপর এসে খাওয়া দাওয়া করে আবার গেছিলো অফিসে। তো এখন বলছে না আর খাবে না। বলছি একটুখানি ভাত আছে, একদমই অল্প আছে। বলছে ওইটুকু ভাতই খাও, খেয়ে তারপর শুয়ে পড়ো পাশের রুমে। এই রুমে তো এখন শুতে পারবে না, বাবান বই পড়বে, তারপর ওরা দুষ্টুমি করবে। বাবানের বাবা এখানে সন্ধ্যাবেলা টিফিন খেয়ে একটু ভাত খেয়ে নিয়েছে, খুবই টায়ার্ড তো ওই জন্য এই ঘরে এসে ঘুমিয়েছে। ওই ঘরে বাবানকে এতক্ষণ ধরে বই পড়ালাম, তারপর ওই পাশের ঘরের থেকে ওই মেয়েটা এসেছে, ও আর কি বাবানের সঙ্গে খেলাধুলা করে, মারামারি করে দুইজনে। তো আজকে আমাদের ঘরে থাকবে বলছে, তো এই জন্য বাবানের বাবা তো এখানেই থাকবে, আমরা সবাই ওই ঘরে থাকবো। আর এই দেখো জানালার বাইরে ওই দেখো লাইটিং দেখতে পাচ্ছ, ওই দেখো ওইখানে হচ্ছে একটা মন্দির আছে, মানে রাম ঠাকুরের মন্দির। এইখানে তো সবাই হয়তো অনুকূল ঠাকুরের শিষ্য আর না হলে রাম ঠাকুরের শিষ্য। তো এই যে রাম মন্দির, এটা কালকের থেকে এখানে উৎসব শুরু হবে, তো এই জন্য আজকে সুন্দর করে লাইটিং করেছে। আমি এখানে এই যে রাতের জন্য ভাত করে নিলাম, এখানে ভাত হয়েছে, মানে সেদ্ধ ভাত করেছি। এখন শুধু আলু সেদ্ধ আর একটু ডিম অমলেট করবো, দুপুরে যা তরকারি আছে সেসব দিয়ে হবে। ছোটোর জন্য সুজি হচ্ছে আর এই ডিম অমলেটটা করে নেব, ব্যাস। রাতের বাবানের বাবা তো আর খাবে না, আমি তারপর ওই অনন্যা বাবান এই তিনজনে মিলে খাবো। ছোটকে সুজি খাওয়াবো, তারপর আবার সব পরিষ্কার টরিষ্কার করে রাখতে হবে। চলো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি, আবার ফিরে আসবো একটা নেক্সট ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।